হ্যালো এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমি দেখাবো কিভাবে শুধুমাত্র একটি বৃত্ত দিয়ে নয়নতারা ফুল আঁকা যায়। তাহলে চলুন আমরা দেখে নিই কিভাবে শুধুমাত্র একটি বৃত্তের সাহায্যে নয়নতারা ফুল আঁকা যায়। প্রথমে আমি একটি বৃত্ত দিয়ে নিব, তারপর আরেকটি ছোট্ট বৃত্ত নিয়ে নিব। দুইটা ফুল আজকে আর্ট করে দেখাবো, তো একটি ছোট এবং একটি বড়। নয়নতারা ফুলে যেহেতু 5টা পাপড়ি হয়, তাই আমি 5টা ফোঁটা দিয়ে নিচ্ছি। তারপর স্কেলের সাহায্যে এই ফোঁটাগুলো মাঝখানে যে বিন্দুটা ছিল সেটার সাথে যোগ করে নেব। এভাবে সবগুলো আমি দাগ দিয়ে নিলাম। এবার ছোটটিও এইভাবে সেম একই পদ্ধতিতে দাগ দিয়ে নেব। তারপরে পাপড়িগুলো আর্ট করে নেব। এভাবে আর্ট করলে পাপড়িগুলো সব সমান হবে এবং একটি পাপড়িও বড় বা ছোট হবে না। খুব সহজেই আপনারা আর্ট করতে পারবেন। এখন ভিতরে যে অতিরিক্ত দাগগুলো ছিল সেগুলো আমি মুছে নিচ্ছি। দেখুন কিভাবে পাতা আর্ট করি। নয়নতারা ফুলের পাতা কিছুটা একটু গোলাকৃতির হয়। দুইটা ফুলের পাতাগুলো আর্ট করে নিচ্ছি। এক্ষেত্রে আরেকটা জিনিস আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি, যেমন এই ফুলের ক্ষেত্রে পাতাগুলোর ভিতরে যে দাগগুলো ছিল এগুলো দিয়ে নিয়েছি। পাতাগুলো আর্ট করা শেষ, কিন্তু এই ছোট ফুলের ক্ষেত্রে আমি আর পাতার ভিতরে শিরাগুলো আর্ট করব না, এগুলো রং করে তখন দেখিয়ে দেব। আর এখন আমি ফুলগুলো কালার করে নিচ্ছি। প্রথমে হলুদ, তারপর একটু হালকা লাল দিয়েছি। এখন আমি গোলাপি কালারটা দেব। আসলে নয়নতারা ফুলে কিন্তু অনেক ধরনের কালার হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে সব জায়গায় যেটা পাওয়া যায় সেটা হলো হালকা গোলাপি, এই কালারটা পাওয়া যায়। তাছাড়াও নানা ধরনের কালার আছে, লাল, তারপরে বেগুনি, সাদা কালারও রয়েছে। এখন পাতার রঙটি দেখিয়ে দিচ্ছি। প্রথমে হালকা টিয়া কালার দিয়ে নেব, এরপরে আমি সবুজ কালার করে দেব। তবে এই ক্ষেত্রে বলেছিলাম যে দুইটা পাতা আমি দুই রকম রেখেছি, যেমন এটা যেরকম পেন্সিল দিয়ে আমি আগেই আর্ট করে রেখেছি, কিন্তু ছোট ফুলের ক্ষেত্রে আমি পাতার ভিতরে আগেই পেন্সিল দিয়ে আর্ট করে রাখিনি। এক্ষেত্রে দেখা যায় যে পেন্সিল দিয়ে আর্ট করার পরে আমি যে টিয়া আর সবুজ আলাদা আলাদা করেছি একটু কালচে কালচে দেখা যায়, কিন্তু ছোট ফুলের ক্ষেত্রে যখন আমি শুধু রং দিয়ে আর্ট করছি, দেখুন, আর রং দিয়ে আর্ট করার ফলে সবুজটা যখন করব তখন আর ওই পেন্সিলের দাগটা লেগে কালো কালো হয়ে যায় না।
এই তো আমার একটি ফুল রং করা শেষ। এখন দেখুন ছোট ফুলটি যেটা আমি বলেছিলাম রং দিয়ে করেছি, ভিতরে পেন্সিল দিয়ে আমি মার্ক করে নিইনি। দুইটা ফুলের রঙের পার্থক্যটা দেখুন। ছোট ফুলটি দেখতে কীরকম উজ্জ্বল লাগছে, কালো কালো লাগছে না, কিন্তু বড় ফুলটির ক্ষেত্রে যখন আমি পেন্সিল দিয়ে দাগ দিয়ে আলাদা করে রং করেছিলাম, দেখুন একটু কালচে কালচে ভাব হয়েছে। এখন আপনারা যে যেভাবে পারেন, আপনাদের কাছে যেটা ভালো লাগে আপনারা সেই টেকনিকটা ইউজ করতে পারেন। তো আমার নয়নতারা ফুল আর্ট করা শেষ। খুব সহজেই শুধুমাত্র একটি বৃত্ত ব্যবহার করে আপনারাও আর্ট করতে পারবেন এরকম সুন্দর নয়নতারা ফুল। কিন্তু নয়নতারা ফুল শুধু সৌন্দর্য বর্ধনই করে না, এটা নানা উপকারিতাও রয়েছে।